ইনবক্স থেকে পাওয়া এক আপুর দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম রুনু। আমি এইচএসসি ২০২৪ ব্যাচের একজন ছাত্রী। আলহামদুলিল্লাহ, পরীক্ষার সময় প্রায় সবগুলো পরীক্ষাই মোটামুটি ভালো হয়েছিল। কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসে আমি একেবারে ভেঙে পড়ি। প্রশ্ন এতটাই কঠিন ছিল যে মনে হচ্ছিল ঠিকমতো কিছুই লিখতে পারিনি। বাসায় এসে উত্তর মিলিয়ে দেখি অনেক ভুল। তখন থেকেই মনে হচ্ছিল হয়তো আমি এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারবো না। আমার এক বন্ধুও ছিল, তার পরীক্ষাও খারাপ হয়েছিল। সে আমাকে ফোন করে কাঁদছিল, আমারও পরীক্ষা খারাপ হয়েছে। পড়ে বুঝলাম শুধু আমাদের না, অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে, কারণ প্রশ্নটাই কঠিন ছিল। তবুও মনটা শান্ত হচ্ছিল না। বন্ধুর কান্না শুনে আমি আরও ভেঙে পড়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমি ইউটিউবে সার্চ দিলাম কিভাবে ভালো রেজাল্ট করা যায়। সেখানে আমি ইসমে আজম সম্পর্কে জানতে পারি। বলা হয়েছিল মন থেকে দোয়া করলে আল্লাহ বান্দার আশা পূরণ করেন। আমি রেজাল্টের ২ থেকে ৩ দিন আগে থেকে এই দোয়া পড়া শুরু করি। আল্লাহর কাছে কেঁদেছি, মিনতি করেছি, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আপনার রহমত দিয়ে আমাকে পাশ করিয়ে দাও আল্লাহ। আপনি চাইলে সব কিছু সম্ভব। তারপর এলো সেই দিন। আলহামদুলিল্লাহ, যেখানে আমি ফেল করার ভয় করছিলাম, সেখানে আল্লাহর অশেষ রহমতে আমি জিপিএ ৫ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখন আমি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করবেন না। এই গল্পটা আমাদের শেখায় ভয়, হতাশা আর অন্ধকারের মাঝেও আল্লাহর দিকে ফিরে গেলে তিনি আলো দেখান। তাই ভরসা রাখুন, দোয়া করুন, কারণ আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনাদের দোয়া কবুলের গল্পগুলো চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পেজটি ফলো করুন। ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।